গুড আফটারনুন আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে বিকালবেলা একটু বেরিয়ে পড়ছি শপিংয়ের জন্য। গরমের জন্য ভিডিও তো দিতে ইচ্ছে করছে না, তবুও ভাবছি যে চলো, এই কদিন তো একদম বড় ভ্লগ কিছু দেওয়াই হয়নি, তো আজকে যতটুকু পারবো ততটুকু শেয়ার করি। যে আমার একটা লিপস্টিক দেখতে পাচ্ছ, এটা কিন্তু এতটা ডিপ নয়, এটা কিন্তু আরও হালকা। ফোনের জন্য এরকম মনে হচ্ছে, বুঝতে পারছো, একদম হালকা এরকম কিন্তু আমার খুব পছন্দ হয়। তো সেই জন্য আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে কুচকু একটা বক্স দেখতে পাচ্ছ, মনে হয় একটু কম দামি জিনিসগুলো ট্রাই করি, দেখা যাক কীরকম হয়। তো কম দামি জিনিসই আজকে ব্যবহার করেছি ঠোঁটে। তো এই যে 2 প্যাকেট চলে এসেছে, খুব ছোট্ট ছোট্ট। এটা কিন্তু নেওয়ার পরে আমি এখনো পর্যন্ত বেশ আমার ভালোই লাগছে। তো এটাতে দেখো দু ধরনের কালার আছে, আমি জানি না মিক্স হয়ে গেছে কিনা, কারণ আমি সবগুলো খুলেছিলাম, হয়তো মিক্স হয়নি। এটা হচ্ছে রেডের মধ্যে একটু ডিপ কালারগুলো, আর এটা হচ্ছে নিউডের মধ্যে। তো সত্যি বলতে আমার এই নিউড কালারের একটা আমি ইউজ করলাম, নো মেকআপ, জাস্ট একটু ক্রিম মেখে একটু বের হচ্ছি বরের সাথে। আরও একটা আমাদের অনেক কয়টা দোকান ঘোরার ছিল, অনেক কয়টা দোকানে যাওয়ার ছিল, অনেক কিছু জিনিসপত্র কেনার ছিল। তো কিছু কিছু জিনিস আমরা পেয়েছি, এই দোকানটায় গেছিলাম। তো এই দোকানে গিয়ে যা যা খুঁজছি আমি সেরকম আর কিছুই পেলাম না। এই দোকানটাতে আমি সবসময় পাই যা খুঁজি, তো এই দোকানটায় দেখলাম যে না, সেগুলো নেই। বললো যে সেগুলো নেই, সেগুলো নেই। 2-3টে জিনিস খুঁজছি, তো সেগুলো নেই। তো যাই হোক, শেষমেশ কি করব, ওই ল্যাকমির একটা কাজল নিয়ে ওই দোকান থেকে বেরিয়ে এলাম। আমরা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, তাতানের বাবা রয়েছে এক জায়গায়, আমি রয়েছি এক জায়গায়। ওদেরকে বলেছিলাম তুমি জুতো দোকানে নিয়ে যাও বাবুকে, ততক্ষণ জুতোটা দেখতে থাকো, আমি একটু শাও বস্ত্রালয়ে ঢুকবো। তো সেইখান থেকে অনেক কয়েকটা বস্ত্রালয়ে ঢুকেছি, সেখানে পাইনি। তো শেষমেশ শাও বস্ত্রালয়ে যেতে হলো, তো সেখানেই পেলাম। আমি জানতাম আমি ওখানেই পাবো, বরকে বলেছিলাম, তো অন্য দোকানে নিয়ে গেল। তো যাই হোক, অন্য দোকানেও গেছিলাম, সেখান থেকে আমার জন্য কিছু নিলাম। বাবুর জন্য এই জুতোগুলো অনলাইনে দেখেছিলাম, সেখানে অনেকটা বেশি দাম, ডাবলের থেকেও বেশি দাম। তারপরে ভাবলাম থাক না, দোকানে যেহেতু পাওয়া যায়, ফালতু কেন অনলাইন থেকে নিতে যাব। তো ফাইনালি দেখো নিয়ে নিয়েছি। আর ওই কালারটার থেকে এই কালারটা ওর পছন্দ হচ্ছিল, আর এইটা ওর পায়ে একটু পারফেক্ট হচ্ছিল। আর এইটা প্রয়োজনের জন্য কিন্তু নিয়েছি, না হলে এখন কিন্তু জুতো নিতাম না। কারণ 2 দিন আগে ওকে একটা জুতো কিনে দিয়েছি, চপ্পল। আমার বাবু এখন ভদ্র ছেলে হয়ে গেছে, সে অন্যান্য জুস কোনো কিছু খেতে চায় না, তারপরে এই যে আমুল কুল এগুলো কিচ্ছু খেতে চায় না। তো ওইগুলোর সাথে নিয়ে এসেছি এই যে দেখো দই। তো 500 দই মাদেরকে দিয়ে দিচ্ছি, 500 দই আমরা রেখে দেবো, কারণ রুটি দিয়ে খেতে হবে, তো সেই ভেবে কিন্তু নিয়ে এসেছিলাম একটু বেশি করে। আমার বাবু এই যে জ্যামগুলো পড়ে আছে, এগুলো কিন্তু হাত দেয় না, ও দইটা অতটা ভালো খেতে চায় না। টক দইটা হলে একটু খেতে চায়, মিষ্টি দই একদমই খেতে চায় না। আর এখন ওআরএস ছাড়া অন্য কোনো কিছু খায় না। আমি একটু অবাকই হয়ে যাচ্ছি, চকলেট চিপস কিচ্ছু খায় না। যদি বাড়িতে আমি চিপস বানিয়ে দিই আলুর বা কলার, তখন কিন্তু সে খেতে চায়। এই যে দেখো 2টো নাইটি নিয়ে এসেছি। এই যেটা ভেবেছি বেশি দাম সেটাই কম দাম, আর যেটা ভেবেছি কম দাম সেটাই বেশি দাম। লালটা বেশি দাম নিয়েছে আমার মনে হচ্ছে, কারণ লালটাতেও সামনে হুক আছে। আর এটা কীরকম আমি জানি না, বাট এইটা আমার ব্লুটা একটু বেশি পছন্দ হয়েছিল, তো ভাবলাম 2টো নিতে হবে, নিয়ে নিই। আমার ওই খুব বেছে বুঝে নাইটি আমি কিন্তু সত্যি কিনি না, কারণ ওই রেগুলার পরতে হবে। হারদাম নাইটি 2-3টে করে কেনাই হয়, সেজন্য ভাবছি ছাড়ো। ঘরে আমার এক গাদা নাইটি পরে রয়েছে, আর একরকম নাইটি বলে সেগুলো একদম কিন্তু পরতে ইচ্ছে করছিল। এই তো চলে এসেছি, ভেবেছিলাম যে অন্য যা যা কেনাকাটি করব, যেভাবে সেভাবে দেখাবো, কিন্তু এতটাই অন্ধকার হয়ে গেছে, আর দোকানে ভালোই ভিড় রয়েছে। তো ওই জুতো দোকানটায় গিয়ে দেখি যে ফাঁকা, তাই একটু ক্যামেরাটা অন করতে পেরেছিলাম, না হলে ওর বাবা একটা জিনিস নিচ্ছে, আমি আর অন্য দোকানে গিয়ে আরেকটা জিনিস নিচ্ছি, এই করে করে আর দেখানো হয়ে উঠছে না। তো যাই হোক, রান্নাবান্না করবো, আর রান্নাটা বেশি কিছু আজকে করবো না। সকালেও সেরকম বেশি কিছু করিনি, একটা লাউডাটা ছিল, তো দুবারের জন্য করব বলে রেখেছিলাম, সেই লাউডাটা ছিল। আর ওই বিভিন্ন সবজি দিয়ে একটা বেশ পাতলা, হালকা পাতলা মশলাবিহীন
একটা সবজি করেছিলাম আর করেছিলাম মাছের ঝোল, বড় মাছ ছিল সেই মাছের ঝোল করেছিলাম। তো ভাত অনেকটা ছিল। আর আমরা যেহেতু গেছিলাম দই টই নিয়ে এসেছি। আর এসে দেখলাম যে নিচে আর কি বাবা দেখলাম যে আটা মাখছে, মানে নিচে হয়তো ওনারা রুটি করবেন। তো সেই জন্য আজকে ওনাদের জন্য করতে হবে না। আর আমাদের জন্য যে ভাতটা রয়েছে, মানে জল দিলাম, এসে জল দিলাম, ঝরঝরে ছিল। তো সেটা ভেবেছিলাম যে রুটি ভাজতে হবে না। তারপরে আমরা যখন আসছিলাম তখন দেখলাম যে বাবা আটা মাখছিল। তো হয়তো আমাদেরকে দেখে বললো যে নিয়ে যেতে। আর উনিই কিন্তু বেলে দিয়েছে, তার জন্য কিন্তু বেলাটা এরকম গামলায় করে দিয়ে দিয়েছিল, ওনাদের মাপেই করেছিল। তো ওনাদের মাপেই ভেজে টেজে দিয়ে দেবো। আমরা কিন্তু আজকে আর রুটি ফুটি কিছুই করব না। আর অনেকক্ষণ হয়ে গেছে বলে হয়তো রেখে দিয়ে বাতাস পেয়েছিল, সেজন্য কিন্তু রুটিগুলো খুব বেশি ভালোও ফুলছিল না, মোটামুটি একটা ফুলছিল আর কি। দই এনেছিলাম, তো ভাবলাম যে হয়তো দই দিয়ে খাবে রুটি। তারপরে ওর বাবাকে আবার বললো যে আলু ভাজা করে দিতে, তো একটু বেশি করেই করে ফেলবো, আলু আর কুঁদরি ভাজা করে ফেলবো। আর সেটা দিয়ে আমরা একটু জল ঢালা ভাত আছে সেটাও একটু খাবো ভাবছি। দুপুরবেলা 1 হাঁড়ি ভর্তি ভাত করেছিলাম, সেই ভাতটা কি ফেলে দেব? আর অনেকগুলো ভাত পরেও বেঁচে গেছে, তো সেইগুলোকেই খেয়ে নেব, এখন আর অন্য কিছু বানাবো না। এই যে এখানে আলু কুঁদরিটা কেটে নিয়েছি, নুন হলুদটা মাখিয়ে দিয়েছি। আর এই যে এই কড়াইটাতে আগে অনেকটা তেল ছিল, কাঁচা কলার যে চিপস হয়, তো আমি যেগুলো বানাই আর কি সেগুলো বানিয়ে দিয়েছিলাম বাবুকে। তো তাতে এতটা তেল ছিল, কি করব, শেষে যে রেখে দিলাম অনেকটা তেল, দেখো পুরো 1 বাটি তেল, সাদা তেল। আর আমার ভাজাভুজি বলো, ওই পাঁপড় ভাজা ছাড়া এমনি সাদা তেলে আর কোনো ভাজাই ভালো লাগে না, স্বাদই লাগে না। তো দুটো ভাবছি বড়ি ভাজা করব, যেহেতু ওনারা ওনাদের মাপে করে নিয়েছে রুটি, তো সেই অনুযায়ী এক্সট্রা করে তো রুটি নেই। আর জল ঢালা ভাত যেহেতু আছে, তো সেইগুলোকে আর কি ওই আলু কুঁদরি ভাজা থাকবে আর বড়ি ভাজা করব, আর ভেতরে মাছ ভাজা আছে, তো সেগুলো দিয়ে খেয়ে নেবো আর কি, বেশি কিছু করবো না। দই তো হয়তো রুটি হলে খাওয়া যেত, কিন্তু জল ঢালা ভাতে তো আর দই খাওয়া যাবে না। তো যাই হোক, আর ছেলে ওই যে এত দুষ্টুমি করে, এতটা বই মানে এক গোটা পৃষ্ঠা ছিঁড়ে দিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, কালকে এই রান্নাঘর থেকে এন্ড করেছিলাম, আজকে আবার এই রান্নাঘর থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে পরের দিন, কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকে এই যে সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। এবার রান্না বান্না করব, তার আগে অল্প কিছু খেয়ে নেব। ভাবছি যে কালকে দই এনেছিলাম, সেই দই একটুখানি কলা আর একটুখানি মুড়ি দিয়ে খাবো, কারণ এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, একটু ফোনে এডিট করছিলাম বলে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে দেখো সবজি আছে কি কি। এতে আছে পটল, এতে ঢ্যাঁড়স, এতেও ঢ্যাঁড়স, এতে রয়েছে বাবুর জন্য যে শাক আনা হয়েছিল সেটা বাবুকে একটু করে দেব। আর এই যে শুশনি শাকটা গেছে একেবারে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতা, তো এইটাকে রান্না করে ফেলবো। একটু মুগ ডাল করবো। এখানে দেখো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে মুগ ডাল, আর এখানে বসে গেছে ভাত। আমার এখন রান্নায় যে কত প্যাকেট তেল লাগে, যেহেতু সবার একসাথে রান্না হয়, তো আর আমার তেলটা একদম যে কম দেব সেটা আমি ওরকম করতে পারি না। তো 2 দিন 3 দিন করে যায়, তারপরে কিন্তু সেই 1 লিটারের প্যাকেট শেষ হয়ে যায়।
দুবেলা করে ধরো রান্না হয় তো, আর একসাথে ভাজাভুজি ওই পদ করে রান্না হয়, সেজন্য কিন্তু শেষ হয়ে যায়। অল্প লোকের হলে ঠিক আছে, আর মাঝখানে মজুর টজুর হলে আরও একটু বেশি চলে যায়। তো প্যাকেট অন্তত পক্ষে 10টা প্যাকেট আমাদের জমা হয়ে গেছে, তোমাদেরকে একদিন দেখাবো। এই যে একজন দেখো আম পাড়তে গেছিল বাবার সাথে, আর আম হয়েছে এই যে এই ব্যাগটা, এই ব্যাগের 2 ব্যাগ আর 1 বস্তা। তো 1 বস্তা আর 1 ব্যাগ নিচেই রয়ে গেছে, আর এই 1 ব্যাগটা কিন্তু নিয়ে চলে এসেছে ও ওপরে রাখবে। আর ও খুব আম খেতে পছন্দ করে, ও পারতে পারতে হয়তো 3-4টে আম খেয়ে নিয়েছে। অনেকগুলো আম হয়েছে কিন্তু এবার ওই গাছে। আগের বছর যেহেতু একটাও ধরেনি, এই বছর কিন্তু সেই পরিমাণে ধরেছে। আর আমার বর কিন্তু ওই ঘুরবে ঘাড়বে 1টা 2টো 3টে এরকম করে আম খাবে। আমার যদি মনে পড়ে আমি তখন খাই, না হলে আমি ভুলেই যাই। আম পেকে একদম নষ্ট হয়ে গেলে আমার মনে থাকে না। আলু ঢেঁড়সের চচ্চড়িটা প্রায় হয়েই গেছে, ওটা একটু পরে নামিয়ে নেব। আর এখানে দেখো পটলগুলো এত সুন্দর, ভাবলাম যে নষ্ট হওয়ার আগেই এগুলোকে কিন্তু রান্না করে ফেলি। ঘেমে টুমে তো অবস্থা পুরো খারাপ, দেখতে পাচ্ছ মুখের মুছতে মুছতে অবস্থাই খারাপ। এখানে দেখো আলু পটলের তরকারিটা হবে, সেজন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই যে আলু আর পটল ভাজা হয়ে রয়েছে, এখানে কিন্তু চারিদিকে দেখো ছড়ানো ছিটানো। এই যে এক গুচ্ছের বাসন হয়ে রয়েছে, এই বাসনগুলোকে একটু পরেই মাজতে হবে। একটু শান্তি নেই। মানুষ যদি ভবিষ্যৎ দেখতে পেতো না, তাহলে সংসার জীবনে কোনোদিন পা দিত না। আর এই গরমে যত তাড়াতাড়ি রান্না সারা যায় তত তাড়াতাড়ি ভালো, না হলে মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাবে। তো মাঝে মাঝে একটু করে জল খেয়ে থাকছি, আর একটু করে পাখার তলায় গিয়ে বসছি, তবুও তো অবস্থা একবারে নাজেহাল। তো চলো রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ, বাসন মাজা টাজা সব কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র 2টো কড়াই পড়ে আছে, সে দুটো একটু জোর দিয়ে মাজতে হবে বলে ভাবছি চলো বাবুকে আগে খাইয়ে নিই। তো এই যে দেখো কী কী রান্নাবান্না করেছি, টেবিলটাকে একটু এদিকে সরিয়ে নিয়ে এসেছি। তো এই যে দেখো আলু ঢেঁড়সের চচ্চড়ি, এদিকে মুগ ডাল, এদিকে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে মাছ ভাজা, এখানে রয়েছে দেখো আলু আর পটলের তরকারি একটা। তো এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। শাকটা ভাজতে চেয়েছিলাম কিন্তু শাকটা নষ্ট হয়ে গেছে দেখলাম ভেতরে, সেজন্য আর ফেলে দিলাম। আর রেখেছে এটাকে আবার খাওয়ানোর পরে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার পাততে হবে। সারাদিন এখানে বসে থাকে। আমার ঘরে একটা হুনু আছে জানো তো, আর সেই হুনুটা না আমার যা জিনিস পাবে সেইগুলোকে মটমট করে ভাঙবে, না হলে তছনছ করে দেবে। এই যে সেই হুনুর কাজটা দেখেছো, ওটাকে তো বাঁকা করেই দিয়েছে, এটাকে তো মাঝখান থেকে পুরো মট করে ভেঙেই দিয়েছে। আমি আমার ছোটোখাটো জিনিসগুলো খুব যত্ন করে আগলে রাখি, কিন্তু এই ছেলের জন্য এমনি হাত দেবে না সাজাগোজা জিনিসে, কিন্তু যদি একবার বাইরে থাকে, যদি পায় ওর হাতের কাছে, সেটাকে ভাঙবেই, কোনো কথা নেই। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, তারপরে দেখবো ওটাকে 2 অর্ধেক করে নিয়ে আমার কাছে চলে এসেছে। তখন কি আর হয়, পেছনের একটু উত্তম মাধ্যম হয়ে যায়, ব্যাস। ছেলে মানুষ বলে একরকম, যদি মেয়ে মানুষ হতো কি যে হতো। কারণ আমি তো জানি মেয়ে মানুষেরা সাজাগোজায় প্রচণ্ড পটু হয়। ওরা মায়ের যত সাজার জিনিস থাকে সেইটা দিয়ে সাজার জন্য, আর লিপস্টিক নেল পলিশ সবসময় ওরা হাতে লাগাতেই আছে, ঠোঁটে ঘষতেই আছে। কি গো, যাদের যাদের মেয়ে আছে তাদের কি মনে হচ্ছে আমি কি ঠিক বলছি না ভুল বলছি? পাকামো করে 4টে আম কেটে নিয়ে বসেছিলাম, তারপর ভাবছি হাই কপাল, কেন যে খেতে বসলাম। এখন এগুলোকে উদ্ধার করব কি করে? যে আমগুলো একটু লাল লাল সেগুলো কিন্তু বেশ মিষ্টি লাগছে, আর বাদ বাকিগুলো সেগুলো আমি বলতেও পারবো না যে কি পরিমাণে টক। আমার দাঁতগুলো এত টক হয়ে গেছে, আমি যেন অন্য খাবারগুলো চিবোতেই পারছি না। কার কার টক আম খেতে পছন্দ, চলে এসো, দিয়ে দেবো অনেকগুলো।